আবারও অনেক দিন পরে গরু মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। লাউ দিয়ে গরু মাংস রান্না করব। খুবই মজার লাউ দিয়ে গরু মাংসের এই রেসিপিটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আসলে গরু মাংসের কালারই দেখে কিন্তু বলে দিচ্ছে মাংস কতটা সুস্বাদু হয়েছে। একদম ঘরে থাকা কমন কিছু মশলা দিয়ে তার একদম হুবহু রেসিপিটি আমি আজকে শেয়ার করছি। আর খুব বেশি নামি দামি মশলা দিয়েই রান্না করলে যে মাংস সুস্বাদু হবে এমনটা না। তো সে যেইভাবে তৈরি করে সেই রেসিপিটি আমি হুবহু শেয়ার করছি। আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ, তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা 1/4 চা চামচ, তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এখন এলাচ দিয়ে দিব 6টি, লং দিয়ে দিব 6-7টি, তেজপাতা দিব 2টি, আর দিব দারচিনি 3টা দারচিনি নিয়েছি। এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা 2 কেজি গরুর মাংস চর্বি সহ মাংসগুলো নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজের উপর দিয়ে দিলাম। আর পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি লাল লাল করিনি, আপনারা দেখতে পেয়েছেন। আর এখন খুব ভালো করে মাংসগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর এই মাংস বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাত চর্বি সহই কিন্তু মাংসটা বেছে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আমি এখানে 2 টেবিল চামচ লবণ নিয়েছি আর 2 টেবিল চামচ নিচ্ছি আদা বাটা। এই দিয়ে এভাবে আমি ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখুন মাংস কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আদা আর লবণটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন আবারও আমি 10 মিনিটের মতো কষিয়ে নিব মাংসগুলোকে। খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো পানিটা যখন আমি দিয়ে দিব, এখানে গরম পানি দিয়েছি 3 কাপ। অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা খেয়াল করবেন। আমি এখন কিন্তু চুলার আঁচ হাই হিটে করে দিয়েছি। আর পানিটা এমনভাবে দিয়েছি, খুব বেশি কিন্তু আমি দেইনি, মাত্র 3 কাপ পানি দিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিব এখন। তো ফিরে আসলাম 10 মিনিট পর। পানি কিন্তু একটু কমে গিয়েছে। তো এখন আমি এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম করে দিব। মিডিয়াম করে কিছু মশলা দিয়ে দিব। এখানে শুকনো গুঁড়োমরিচ নিয়েছি আমি এখানে 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। যারা ঝালটা একটু কম পছন্দ করে সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন। এখন ভালো করে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব। তো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখনও অল্প কিছু পরিমাণ পানি আছে। প্রায় এভাবে আমি কষিয়ে নিব 10 মিনিট। তো 10 মিনিট পরে কিন্তু আমি লাউর সাথে আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই 1 কাপ পানি দিয়ে কিন্তু আমি আর পরবর্তীতে কোনো পানি দিব না। চুলার আঁচ কিন্তু এখন মিডিয়ামে আছে। এখন মাংসগুলো লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে কুচি করে কেটে নিয়েছি আর 1 কেজি পরিমাণ লাউ নিয়েছি। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। এখনও কিন্তু পানি পানি ভাব আছে। আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এখন আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে জিরা রসুনের পেস্ট নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, আর পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে মাংসের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। আপনারা দেখেন এই মশলা দেওয়ার পরে কিন্তু আমি কোনো পানি দিব না। তো পেঁয়াজ বাটা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়ার কারণে কিন্তু ঝোলটা অনেক কমে যাবে, তেলটা উপরে উঠে আসবে, মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি। ঠিক 5 মিনিট পরে কিন্তু আমি আবার ফিরে আসলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। তো এভাবে আমি 5 মিনিট কিছুক্ষণ পর পর ঢেকে দিয়েছি আর নেড়ে দিয়েছি। তো এই দেখুন মাংসের অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে একটু চেক করে নিব সব কিছু, মাংস লবণ সিদ্ধ হয়েছে কিনা, মাংসটা লবণ মরিচ সব কিছু ঠিক পর্যায়ে আছে কিনা, মাংসের গ্রেভিটা ঠিক পর্যায়ে আছে কিনা সব কিছু চেক করে নিই। কিন্তু আমি এখন চুলাটা নিভিয়ে দিব। তো ফাইনাল একটা লুক আপনাদেরকে চুলা নিভানোর আগে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলাটা নিভিয়ে সার্ভ করে নিব। এজন্য আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে মাংসগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাছে। আর মাংসতে খুব বেশি পানি দিয়ে রান্না করলে বা খুব বেশি নামি দামি মশলা দিয়ে রান্না করলেই যে মাংসটা খুব মজা হবে এমনটা না।
এটা একদম আমার শাশুড়ির হুবহু রেসিপিটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।